ঢাকা চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন হিসেবে পরিচিত সুবর্ণ এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ঘন্টায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ছুটে 320 কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় নিচ্ছে অন্তত 5.5 ঘন্টা। চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া, ভৈরব এবং টঙ্গী হয়ে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। চট্টগ্রাম স্টেশনে আসার পথ একই, অথচ এই 80 কিলোমিটার পথ পাড়ি দিতে অহেতুক এবং বাড়তি 2 ঘন্টা সময় ক্ষেপণ করতে হয়। এটা যে ডিস্টেন্স কমে গেল, এই কারণে ফুয়েলের যে সেভিংটা হবে সেখানে কস্টও কমে যাবে। একজন যাত্রী তার প্লেনে যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হয়, তার বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টে যাবে, সেখানে চেক ইন, প্লেনে ওঠা, চেক আউট, আবার বাই রোডে তার বাসায় আসা, যে সময় লাগবে, আমার মনে হয় ব্রডগেজ ট্রেন তারও আগে এই কর্ড লাইন হলে ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসবে। নতুন রুট হিসেবে ঢাকা চট্টগ্রামের যাত্রীরা কুমিল্লা লাকসাম হয়ে নারায়ণগঞ্জের চাষারা রুটে যাতায়াত করবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে ডুয়েল গেজ লাইন থাকায় এ প্রকল্পের অংশ হিসেবে সেই লাইন বিস্তৃত হবে কুমিল্লা এবং লাকসামের মধ্যবর্তী অংশে। ঢাকা চট্টগ্রাম রুটে কট লাইন কার্যকর হলে শুধুমাত্র রেলওয়ের ফুয়েল খরচ অন্তত 30% কমে আসবে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কট লাইন নির্মাণ করা হবে। এর জন্য ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং সেটা শেষের দিকে আছে। ফিজিবিলিটি স্টাডি শেষের দিকে হওয়ার পরে ডিপিপি প্রণয়ন করা হবে, তারপরে ফান্ডিং হলে এটা কাজ শুরু হবে। অবশ্য কট লাইন স্থাপনের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে আনতে কম আন্দোলন হয়নি, কিন্তু শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কট লাইন স্থাপনের ঘোষণা দেওয়ায় উচ্ছ্বসিত আন্দোলনকারীরা। আমি চাকরিতে আসার আগেও শুনতাম যে কট লাইন হবে, কিন্তু এটা কেউ সিদ্ধান্ত নিতে পারছিল না প্রকল্পের। এবার আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে দ্রুততার সাথে এই কট লাইনটা বাস্তবায়ন করবে। কট লাইন স্থাপনের প্রাথমিক পর্যায়ে ড্রাফট ফিজিবিলিটি রিপোর্ট 15 মার্চ অনুমোদনের পর এখন চলছে ফাইনাল ফিজিবিলিটি রিপোর্ট প্রণয়নের কাজ। একই সঙ্গে চলছে ভূমি অধিগ্রহণ শুরু করতে পৃথক ডিপিপি প্রস্তুতের প্রক্রিয়া। পরামর্শক প্রতিষ্ঠানের অ্যালাইনমেন্টের ভিত্তিতে সাবসয়েল ইনভেস্টিগেশন, টপ সার্ভে, পরিবেশগত সমীক্ষা, রিসেটেলমেন্ট প্ল্যান এবং হাইড্রোমারফোলজিক্যাল স্টাডি শেষ করে আনা হয়েছে। আমাদের যে লাইনটা আছে বর্তমানে ঢাকা চিটাগাং লাইন, সেই লাইনটা আমরা ডেডিকেটেড ফ্লাইট করিডোর হিসেবে ব্যবহার করতে পারবো। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী 2027 সাল থেকে রেল লাইন স্থাপনের কাজ শুরু হলে 2030 সাল নাগাদ পুরোদমে চালু হবে কুমিল্লার এই কট লাইন। মূলত যাত্রাপথে যানজট এড়াতে রেলের জন্য তৈরি হবে একাধিক পৃথক ওভারপাস, আর তাতে লাগছে বাড়তি সময়। এই কট লাইন পদ্ধতি চালু হলে ঢাকা চট্টগ্রামের সড়ক পথে যেমন যাত্রী পরিবহনের চাপ কমবে, ঠিক তেমনি আকাশপথে বিমানের টিকিট নিয়ে যে সিন্ডিকেটে কারসাজি চলে সেটিও ভেঙে যাবে। কারণ এই ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে আসবে অন্তত 2 ঘন্টা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।